রাধাষ্টমী 31শে আগস্ট রাধাষ্টমী, অত্যন্ত পবিত্র একটা দিন। যখন থেকে আমার এই ভিডিওটা পাবেন তারপর থেকেই রাধা 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 রাধা, যতবার এখানে গুনতে হবে না, রাধা 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 নামটা করে যাবেন। এবারে 31শে অক্টোবর 31শে আগস্ট কি করবেন, রাধাষ্টমীর দিন কি করবেন? রাধাষ্টমীর দিনকে রাধা শ্রী রাধা, যদি ঘরে আপনার মূর্তি থাকে হলুদ বস্ত্র পরান, যদি ফটো থাকে হলুদ মতো পাওয়া যায়, বড় কাপড়ের মতো পাওয়া যায়, আপনি কিনে আনুন, কিনে এনে আপনি পরাতে পারেন। হলুদ রং খুব প্রিয়। এবারে রাধাষ্টমীর দিনকে কি করবেন, আপনি শ্রী রাধাকে আপনি 11টা মালপোয়ার ভোগ দেবেন। শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকেও আপনি 11টা মালপোয়ার ভোগ দেবেন, ক্ষীর দেবেন আর মিষ্টি পান দেবেন। এবারে আপনি একটা খাতা নেবেন, খাতা নিয়ে তার মধ্যে 108 বার রাধা রাধা মুখে মুখে মনে মনে বলবেন, আর রাধা 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 108 বার এটা লিখবেন। লিখে এই কাগজটা আপনি ভাঁজ করে রাধার পায়ের মধ্যে দেবেন। এবার হলুদ ফুল আপনি শ্রী রাধার পায়ের মধ্যে দেবেন। হলুদ ফুল হচ্ছে অত্যন্ত প্রিয়, সব পাওয়া হয়ে যাবে এবং অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি এতে। এবারে আপনি প্রসাদ নিবেদন করবেন, যেগুলো বানিয়েছেন নিবেদন করবেন। নিবেদন করার পর আপনি ফুলটা আবার দেবেন, আবার একটা হলুদ ফুল দিয়ে একটা ফুল দিয়ে সাদা চন্দন দিয়ে একটা ফুল দেবেন, দিয়ে বলবেন আপনি যেই কোনো যদি খারাপ কাজ করে থাকেন সেটা মার শ্রী রাধার পায়ে অর্পণ করে বলবেন যে আমি এই খারাপ কাজটা করেছি, রাখবেন। এবার আপনি যদি কোনো মনোবাসনা করেন সেই একটা ফুল আপনি আবার রাখবেন, চন্দনে দিয়ে আপনি রাখবেন, মনোবাসনা রাখবেন। যদি আমাকে দাও তো দেবে, আমি এই কষ্টে আছি, আপনার মনোবাসনার কথা শ্রী রাধাকে জানাবেন। দেখবেন সময় মতন আপনি অবশ্যই ফলটা পাবেন। আর আপনি যেই পাপ কাজটা করেছেন, যেই কাজ করেছেন, সেটা যদি আপনি শ্রী রাধাকে আপনি বলেন, সেই কাজ থেকে খারাপ যেই কাজটা করেছেন সেই কাজটা থেকে আপনি মুক্ত অবশ্যই হয়ে যাবেন শ্রী রাধার আশীর্বাদে। এইটা দেখার পর থেকেই রাধা 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 করে যাবেন। আর রাধাষ্টমী 31শে আগস্ট অবশ্যই অবশ্যই এই কাজটি করলে অত্যন্ত শুভ ফল আপনি পাবেন।